আমরা কোথায় চলে এসেছি, কি রাস্তা। এবার ঝিং পাহাড়ি কত দূর রে? সিধা রাস্তা, কতক্ষণ লাগবে? সামনে স্কুলের বাচ্চাগুলো আসছে পুরো দল ধরে, মানে দেখো জাস্ট। আমাদের পাহাড়ে ওঠা, দেখো বাসটা নামছে পাহাড় থেকে। এখন 5টা আর আমরা এই সবে পৌঁছালাম মা তারিণী টেম্পলের সামনে। তো চলো মন্দিরের ভেতরে যাই। ভেতরে গিয়ে গুন্ডিচাখাকি ওয়াটারফলসের নামার রাস্তা, আমি ডিঙ্কি লাইট জ্বালিয়ে নামছি। এর আগের ভিডিও মানে অচেনা উড়িষ্যা ঘুরে দেখার গল্পের অধ্যায় 2-এ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাংরিপাশির আশেপাশটা ঘুরে দেখার গল্প। আর এই গল্পে মানে অধ্যায় 3-এ তোমাদের সঙ্গে শেয়ার করব বাংরিপোশি থেকে ঝিং পাহাড়ি আর ঝিং পাহাড়ি থেকে কেওনঝড় পৌঁছানোর গল্প, আর তার মাঝে বিভিন্ন জায়গা ঘুরে দেখার গল্প। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আমাদের বাংরিপোশি কেওনঝড় ভ্রমণের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:30 আর আমি রেডি হয়ে গেছি খৈরি রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। কাল তো বাংরিপোশির সব স্পটগুলো দেখতে পারিনি, সেটা তো তোমরা দেখলেই। তো আজকে আর 2-1টা জায়গায় যাব, যেমন বুড়িবালাম নদী, তারপরে মা দুয়াশিনী মন্দির। আর কেওনঝড় যাওয়ার পথেই একটু ভেতরের দিকে ঢুকলে 2টো ড্যাম পড়বে, বাঁকেপাল ড্যাম আর সুলাইপথ ড্যাম। সম্ভব হলে সেই 2টো দেখে আমরা কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা করব। তো যাই হোক, আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বেরিয়ে পড়লাম বাংরিপোশির খৈরি রিসর্ট ছেড়ে। এখন আমাদের গন্তব্য ঝিং পাহাড়ি, বুড়িবালাম রিভার। তো আমরা রিসর্ট থেকে বেরিয়ে কোন দিকে? রিসর্ট থেকে বেরিয়ে আমরা বাঁদিকে যাব। সময় হয়ে গেছে 9টা, অনেকটাই দেরি আজকেও। আমরা এখন যাচ্ছি ঝিং পাহাড়ি, আর ঝিং পাহাড়ির রাস্তাটা দেখো, সোজা তো দেখো। রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন আলাদা আলাদা সুন্দর সুন্দর সব সিনারি। এখানটায় রাস্তা অনেকটা ঢাল হয়ে নেমে গেছে। এই হচ্ছে বুড়িবালাম নদী বয়ে যাচ্ছে। তো এবার ঝিং পাহাড়ি কত দূর রে? সিধা রাস্তা, কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, এখানে প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে সব যেন আলাদা আলাদা আঁকা সিনারি রাখা রয়েছে, আর সেইগুলো আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। দেখো আমার ডান সাইডে উঠে গেছে পাহাড়, বাঁ সাইডটাই জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। একটা দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু আমরা করছি। বাংরিপোশি একদিনে ঘোরার মতো জায়গা না, যতই যে যাই বলুক না কেন যে হ্যাঁ এক রাত্রির একদিনে বাংরিপোশি ঘোরা যায়, বাংরিপোশি ঘোরা যায় না। তার কারণ বাংরিপোশি ট্যুরিস্ট স্পট পুরোটাই। একটু মেন রাস্তা ছেড়ে একটুখানি ভেতরে এলেই সবটাই ট্যুরিস্ট স্পট, এর আলাদা করে কোনো স্পট হয় না, পুরো বাংরিপোশিটাই ট্যুরিস্ট স্পট। তো সেইগুলো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তার বাঁক অনেকটা সময় নিয়ে উপভোগ করতে হবে, এনজয় করতে হবে, তবেই কিন্তু বাংরিপোশি ঘোরা সার্থক। তো আমরা এই একবারে বাংরিপোশি ঘুরে কমপ্লিট করতে পারলাম না, অবশ্যই আবার আসব এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর টানে। যাই হোক, আমরা যাই ঝিং পাহাড়ির দিকে, সেই জায়গায় বুড়িবালামের সৌন্দর্যটা উপভোগ করি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো দেখো, ছোটো ছোটো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে, কিছু বাচ্চা রাস্তায় খেলা করছে, 2টো বাচ্চা তো আগেই তোমরা দেখলে এই নদীতে মাছ ধরছে। একটা মানে আমাদের কাছে একটা কাল্পনিক জীবন কাহিনী যেটা, সেটা চাক্ষুষ করছি এই বাংরিপোশিতে এসে। দেখো
সামনের বাচ্চা দুটো স্কুলে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় গেছি এরকম, কিন্তু এখনকার বাচ্চারা যায় না, তারা অনেকটাই আপডেট। তাদের সাজ পোশাক, তাদের স্কুলে যাওয়া আসার সময়, পথ সবটাই চেঞ্জ হয়ে গেছে। তো এদের দেখে আমরা যেন সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি। সেই বাক্স কাঁধে করে নিয়ে ধুলো মেখে ধুলো উড়িয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা, সেই প্রত্যেকটা ছোটোবেলার কাহিনী আজকে এই বাংলিবশিতে দেখছি। দেখো সামনে স্কুলের বাচ্চাগুলো আসছে পুরো দল ধরে, মানে দেখো জাস্ট দারুণ দারুণ। ওই যে ওই যে ওই যে ওই যেটা বলছিলাম, ওই যে এখানটায় যেতে হবে। দেখো প্রথমে মেয়েগুলো, তারপরে ছেলেগুলো। আচ্ছা স্কুল ছুটি হলো, মনে হয় মর্নিং স্কুল ছিল। এটা আলাদাই। আর এই দিকে দেখো পুরো মাঠের মাঝখানে কয়েকটা পাথর এইভাবে খাড়া হয়ে রয়েছে। আর কোথাও এরকম পাহাড়, এই পাথর নেই। পাহাড় আছে অনেক দূরে দূরে, এইখানে পাথরগুলো কি করে এরকম গজালো দেখো। এটা আমরা ফেরার পথে কাছাকাছি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা ওই যে স্কুলটা দেখালাম তোমাদেরকে আগেই, সেই স্কুলের পাশের রাস্তা দিয়ে ঢুকলাম। ভুল করে একটু সামনে এগিয়ে গেছিলাম। একদম স্কুলের জাস্ট পাশ দিয়ে একটা রাস্তা আগে, এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। ঢুকে এই যে এই মাঠের ভেতর আমরা কিন্তু চলে এসেছি প্রায়। তো গুগল ম্যাপে এটাই দেখাচ্ছে। কালকে আমাদের সাথে গুগল ম্যাপ যা করলো, তো গুগল ম্যাপকে বিশ্বাস করতে ভয় হচ্ছে। গুগল ম্যাপ শর্টকাট দেখাচ্ছিল, কিন্তু এমন শর্টকাট দেখাচ্ছিল আমাদের জীবন নিয়ে টানাটানি ভুল করে যদি ওই পাহাড়ের ওই রাস্তা দিয়ে খানিকটা উঠে যেতাম, না এগোতে পারতাম না নামতে পারতাম, এরকম একটা কন্ডিশন হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই যে লালমাটির রাস্তা ধরে যাচ্ছি সোজা, তাই তো? এদিকে একটা রাস্তা গেছে, এটা না দিয়ে সোজা সোজা আমরা যাচ্ছি। এখানটায় কালকে বিকালের দিকে আসতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু ওই সবটাই সময় যেটা আমাদের হাতের বাইরে, সময়ের মতো চলে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে অনেক কিছুই মিস, যেটা আমরা কালকে করেছি। কোন দিক? দেখো আমরা কোথায় চলে এসেছি, কি রাস্তা। সামনে একজনকে দেখছি, একটু শুনে নেব। বাবুর কাছে শুনে নেব। ও বুড়িবালাম নদীর কাছটাতে যাবো। কোন দিক দিয়ে? বুড়িবালাম নদী যেখানে ঘুরতে আসে সবাই, ওটা কোথায়? পাশে? ঠিক আছে ঠিক আছে ভাই। বুড়িবালাম নদী যেখানে ঘুরতে আসে সবাই, ওই জায়গাটা কোথায়? কোন দিক দিয়ে যাব? এইখান থেকে বাইক যাবে? বাইক যাবে? বাইক যাবে না? একটু দেখিয়ে দেবে? আচ্ছা তুই নেবে হাট আগে। আচ্ছা একজনের কাছে শুনে নিলাম, ভাইয়ের কাছে একটা রাস্তা দেখিয়ে দিল। বাইক রেখে মনে হয় এখান থেকে হেঁটে যেতে হবে খানিকটা। আচ্ছা ও আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে। সন্দীপ আগে আগে যাচ্ছে, আমি গাড়িটা ঘুরিয়ে যাই। দেখি বাইক নিয়ে কতটা কি যাওয়া যায়। বাইক যাবে সন্দীপ? হ্যাঁ এখানটাই বাইকটা রাখবো আমরা।
ও আচ্ছা, আর নেব না বাইক, আর এখানেই রাখি। তো এই যে বাইক এখানে রাখলাম, রেখে আমরা যাচ্ছি সামনের দিকে। জলের কিন্তু একটা আওয়াজ পাচ্ছি। এই জায়গাটা একবার চিন্তা করেছিলাম আসবো না, কিন্তু না আসলে মিস করতাম। ওই যে সামনে ভাইটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমাদের ওইদিককার বাচ্চারা হলে ধর তুমি যাও তো, এরকম একটা ব্যাপার হতো। বাও, এই যে এই জায়গার সৌন্দর্য ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরায় কতটা কি। এই হচ্ছে এইখানকার আসল সৌন্দর্য। আমরা ঝিং পাহাড়ির বুড়িবালাম নদী থেকে বেরোচ্ছি। যে রাস্তা দিয়ে ঢুকলাম আবার সেই রাস্তা দিয়ে বেরোচ্ছি। ওটা বাইক না ঢোকানোই ভালো ছিল, কিন্তু যেহেতু বাইকে লাগেজ রয়েছে ওই জন্য ভেতরেই ঢুকিয়ে নিয়েছি। ও রাস্তা উঠে আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন মাদুয়াশিনীর মন্দির। আর যেটা আমি সকালেই বললাম যে বাকেবাল ড্যাম আর একটা ড্যামের যেটা বললাম, ওটা কেওনঝড় যেতেই পড়বে, কিন্তু বেশ খানিকটা ভেতরে ঢুকতে হবে। এবার আমরা ওদিকে আর যাব না, এখন অলরেডি 10:30 বেজে গেছে। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব আমার মাদুয়াশিনী মন্দিরটা ঘুরে আমরা কেওনঝড়ের দিকে চলে যাব। যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তার সৌন্দর্য, ছবি, সমস্ত কিছু পিছনে ফেলে আবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে। এই ঢালাই রাস্তা, সামনেই সেই স্কুলকে বাঁ দিকে ফেলে আমরা ডান দিকে চলে যাব। আর যাওয়ার পথে তোমাদেরকে যে ওই খাড়াই পাথরগুলোকে দেখালাম সেগুলোকে আর একবার দেখাবো। এই যে এই পাথরের কাছাকাছি আমরা যাব না, এইখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে পাথরটার অনেকটা কাছাকাছি যাওয়া যাবে, এখানকার লোকাল লোকেরা বলে দিল। তো যাই একটু কাছেই যাই। একদম রাস্তাটা পুরো কাছে গিয়ে মিশেছে। চলে এসেছি আমরা, তো নামবো না, এখান থেকেই দেখে নিই। তো যে এইখান থেকে আমাদের ব্যাগটা ঢাকার জন্য একটু প্লাস্টিক নিয়ে নিচ্ছি, যা ধুলো আর
এই দড়ি ছিঁড়ে গেছে একটা, তো এর আবারও একটা নিয়ে নিলাম, একটা না দুটো নিলাম, নিয়ে এখান থেকে ব্যাগটা প্যাক করব, ভালোভাবে বাঁধবো, বেঁধে আবার রওনা করব। দেখা যাচ্ছে পাহাড়, আর ওই পাহাড়ের পাশ দিয়েই, পাহাড়ের পাশ দিয়ে না, ওই পাহাড়ের ওপর দিয়েই রাস্তা, তো আমরা ওই রাস্তায় এখন ধরবো। এই যে সামনে দেখাই যাচ্ছে রাস্তা পাহাড়ে উঠছে, মানে আমাদের আজকে পাহাড় জার্নি শুরু। ওই দেখো, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, ওই যে ওই ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আর ওই ওপরেই দুয়াশিনী মাতার মন্দির। চলো, এই যে সামনেই দেখা যাচ্ছে দুয়াশিনী মাতার মন্দির, তো একদম রাস্তার ওপরেই। আমরা বাংলি বসিতে দুয়াশিনী মাতার মন্দির দর্শন করে এই বেরোলাম। এইবার আমাদের গন্তব্য কেওনঝড়। কেওনঝড় ঢুকতে ঢুকতে কেওনঝড়ের যেসব টুরিস্ট স্পটগুলো পড়বে সেইগুলো আমরা দেখে তারপরে হোটেলে ঢুকবো, এটাই আপাতত প্ল্যানিং আছে। শুরু হলো আমাদের পাহাড়ে ওঠা, দেখো বাসটা নামছে পাহাড় থেকে, রাউন্ড করে করে উঠতে হবে। তো ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে, আমরা সাইড দিয়ে যতটা পারছি এখানোর চেষ্টা করছি। এখানে অনেকটা জ্যাম আমরা পার করে এসেছি, সামনে কয়েকটাই ট্রাক দেখা যাচ্ছে, আমরা বাস সাইড দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। রাস্তার কাজ চলছে, আমরা কিন্তু কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে NH49 ধরে এগাচ্ছি। রাস্তার কাজ চলছে, রাস্তা চওড়া হচ্ছে, ডবল লেন হবে, কিছুটা ডবল লেন পেলাম, তারপরে আবার সেই খারাপ রাস্তা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড ধুলো, দেখো পুরো পাউডার উড়িয়ে দিয়ে চলে গেল। আবার ডবল লেনের রাস্তা পেয়ে গেলাম, রাস্তাটা ভালোই দেখছি, দেখা যাক কতক্ষণ ভালো রাস্তা থাকে। তো যতটা ভালো রাস্তা পাবো আমরা ততটা ট্রেনে এগানোর চেষ্টা করব। ঘড়ির কাটার সময় এখন 11:55। আমরা যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে এটা হচ্ছে আমাদের পেছনের সাইডের পাহাড়, আর এই ঘুরে আমরা যাচ্ছি এই সামনের দিকে। এই বাঁকটা ঘুরলেই আবার পাহাড়ের রেঞ্জ দেখা যাবে, তোমরা এইটা একটু দেখো। ঘড়ি কাটার সময় এখন 3:10,
আর আমরা পৌঁছে গেছি প্রায় ভীমকুণ্ডুর কাছাকাছি। গুগল ম্যাপ বলছে আর মাত্র 3 কিলোমিটার, সময় লাগবে ওই 4 থেকে 5 মিনিট। তো চলো আমরা ভীমকুণ্ড পৌঁছাই। পৌঁছে এই ভীমকুণ্ড তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। कितना এখানে মনে হয় টিকিট আছে। हाँ 20 টাকা খুচরো আছে? বাইকের জন্য 20 টাকা এখানে দিতে হলো, দিয়ে আমরা যাচ্ছি। আর মাত্র 400 মিটার। ওটা ঘুরি না। আমরা গাড়ি এখানে পার্ক করলাম করে এবার যাই কুণ্ডের দিকে। এই যে এদিকে দেখছো টিকিট কাউন্টার, পার হেড 10 টাকা করে নিল। আর এই হচ্ছে ভীমকুণ্ড, ওই সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। চলো সামনের দিকে যাই, দেখি কেমন জায়গা। পুরো পাথরের নদী, চারিদিকে শুধু পাথর আর পাথর। আচ্ছা, এটা হচ্ছে ওয়েটিং হল। দেখো পাথর আর পাথর, পাথর আর পাথর, তার মাঝখান দিয়ে সরু নদী বয়ে চলেছে। আর এই যে দেখছো ওয়াচ টাওয়ার, এদিকেও সেম। আমরা এখন দাঁড়িয়ে আছি ভীমকুণ্ডের কেওনঝড় সাইডে। আর ওপারে দেখতে পাচ্ছ ওই যে ওয়াচ টাওয়ার মতো, ওইটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইড। একবার ভীমকুণ্ডের বিউটিটা দেখো, জাস্ট ওয়াও। সময় এখন বেলা 3:55। কেওনঝড়ে আমাদের প্রথম স্পট ভীমকুণ্ডু দেখে এই সবেমাত্র বেরোলাম। এবার যাব সেকেন্ড স্পট মা তারিণী টেম্পল। ভীমকুণ্ড থেকে গুগল ম্যাপে দূরত্ব দেখাচ্ছে 39 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। তো দেখি আমরা 1 ঘন্টার আগে পৌঁছাতে পারি কিনা, সেই চেষ্টাই করব। তো সেখান থেকে যতটা দ্রুত সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব মা তারিণী টেম্পল। বাইকের তেল কম, অনেকটা আগে একটা পেট্রোল পাম্প দেখেছিলাম, এইচপি পেট্রোল পাম্প। তো তখন মোটামুটি তেল ছিল, ভাবলাম সামনে এসে পড়বো, কিন্তু সামনে আর কোনো তেল পাম্প পাইনি। বুঝতে পারছি না তেল পাম্প কোথায় আছে। তেলটায় একটু টেনশন দিচ্ছে। আমরা এখন সীতা নদী ক্রস করছি। এই যে সরু নদী, জল কম, বর্ষার সময় অবশ্য জল বাড়ে। আর আমাদের পেট্রোল পাম্প এখনও দেখাচ্ছে 6.5 কিলোমিটার। তো আমাদের যে রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তা থেকে একটু বাইরে বেরোতে হবে তেলটা ভরার জন্য, কিন্তু তেলটা ভরতেই হবে। যাই হোক, চলো আগে তেল ভরে নিই, কারণ তেলটা টেনশান দিচ্ছে। রাস্তাটা দেখো, ও কি রাস্তা! আমরা NH 220-র ওপরে একটা পেট্রোল পাম্প পেলাম, ইন্ডিয়ান অয়েল। চলো গাড়িটা ফিল আপ করিয়ে নিই। 102, 103,
কত ভরি 1000 নাকি? হ্যাঁ 1000 1000 1000 1000 1028। হ্যাঁ হ্যাঁ ইনস্টা না ইউটিউবে চলবে? ইউটিউব বাউন্ডুলে লাইভ সার্চ মারো। চলছে না। ঘড়ির কাঁটায় সময় এখন 5টা, আর আমরা এই সবে পৌঁছালাম মা তারিণী টেম্পলের সামনে। তো চলো মন্দিরের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে ঘুরে এলাম, দারুণ মন্দির, দারুণ পরিবেশ, আর এখন পুজো হচ্ছে, হেবি সুন্দর লাগলো। বাইরেটা তোমাদেরকে একবার দেখাই। আমরা এই দিকটা দিয়ে ঢুকলাম, আর এই সাইডেও একটা গেট আছে। এই যে আমরা এই গেট দিয়ে এন্ট্রি নিয়েছি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট, আর ওই যে ভেতরে মন্দির, ভীষণ সুন্দর মন্দির। তো আমরা মা তারিণী টেম্পল দেখেই বেরোচ্ছি। এখন যাব গুন্ডিচাঘাগি ওয়াটারফল। সময় হয়ে গেছে অলরেডি 5টা 15, আর সূর্যের আলোও পড়ে গেছে। আমরা গিয়ে জানি না কতটা কি দেখতে পারবো, তবুও যাচ্ছি। তার কারণ এইখান থেকে গুন্ডিচাঘাগি ওয়াটারফল মাত্র 12 কিলোমিটার, আর আমরা যদি কেওনঝড় চলে যাই, কেওনঝড় থেকে আবার যদি কালকে আসতে যাই 45 কিলোমিটার আমাদের এই ফলসটা দেখার জন্য আসতে হবে। তো যাই, গিয়ে যেটুকু দেখতে পাই সেটুকুই দেখবো, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই মা তারিণী টেম্পলের এখানেই কিন্তু আছে একটা ট্রাইবাল মিউজিয়াম। তো আমরা সময়ের অভাবে সেখানে আর যেতে পারিনি, আর তোমরা আসলে অবশ্যই একবার ঘুরে যাওয়ার চেষ্টা করো। ভেবেছিলাম একবারে গুন্ডিচাঘাগিতে গিয়েই তোমাদের সাথে কথা বলবো, কিন্তু গুন্ডিচাঘাগি পৌঁছাতে এখনও মোটামুটি 1-1.5 কিলোমিটার। তার আগে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা একটু রাস্তাটা দেখো, দুধারে জঙ্গল, লোকজন কিছু নেই, একটু ভয় ভয় করছে। তার কারণ দেখলাম বেশ কয়েকটা টুরিস্টের গাড়ি ফিরলো, একটা পিকনিকের গাড়িও ফিরলো, কিন্তু এদিকে আর কোনো লোক যাচ্ছে না। যা সব ফিরছে, বাপরে, জানি না গিয়ে কি দেখতে পারবো না পারবো। পাহাড়েই উঠছি আবার। গুন্ডিচাঘাগির গেট, প্রায় চলে এসেছি। এখানে একটা বাড়িঘর আছে, না এগুলো সব দোকান, সব বন্ধ করে চলে গেছে, কিছুই খোলা নেই। এগুলো সব দোকান। আমরা কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছি। তো এই যে গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের নামার রাস্তা, আমি ডিঙ্কি লাইট জ্বালিয়ে নামছি। চলো এই ডিঙ্কি লাইট দিয়েই আজকে ফলস দেখবো, আর সেই সঙ্গে তোমাদেরকে দেখাবো। দারুণ ফলস, দিনের বেলায় কিন্তু সেই লাগবে। তো চলো, সবাই দিনে দেখে, আমরা রাত্রে দেখছি। আর মানে এইটুকু বলতে পারি, রাত্রের গুন্ডিচাঘাগি ফলস তোমরা কোনো ইউটিউবে ভিডিও হয়তো দেখোনি। চলো দেখাই, দেখো। ধর তুই লাইটটা ধর, হেলমেটটা এখানে রাখ। একটু সামনে গিয়ে, ও দেখো, তোমরা দেখো, এই হচ্ছে গুন্ডিচাঘাগির নজারা, নাইট ভিউ।
আমরা যখন এখানে পৌঁছালাম তোমরা তো দেখলে পুরো অন্ধকার, লাইট টাইট কিছু ছিল না। তো আমরা নিচে যাওয়ার কিছুক্ষণ পরে দেখি লাইটগুলো জ্বললো, বেশ ভয় করছিল। লাইটটা জ্বলার পরে একটু ভয়টা কমলো, কিন্তু ফেরার রাস্তাটা তো তোমাদের আসার সময় দেখালাম কেমন ডেঞ্জার মার্কা রাস্তা। এখন এই রাস্তা থেকে যতক্ষণ না বেরিয়ে মেন রোডে উঠতে পারছি ভয়টা কাটছে না, পুরো জঙ্গল রাস্তা। সময় এখন সন্ধ্যা 6:05 আর আমরা গুন্ডিচাঘাটি ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছি কেওনঝড়ের দিকে। আর দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল, আমাদের একটু পেছনেই জঙ্গলের ভেতরে পিকনিক করছে, আলাদাই একটা ব্যাপার। ও মজাই মজা। তো যাই হোক, মজার মধ্যে আমার কিন্তু একটু ভয় ভয় করছে। তো চলো এগাই। রাস্তা দেখো, শিয়াল আর কুকুর, মাঝে মাঝে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে। আর এই মাঝে ওদিক দিয়ে একটা বাইক আসতে দেখা যাচ্ছে। পুরো অন্ধকার, একদম ঘুরঘুটে অন্ধকার চারদিকে, পরিবেশে মানুষের বাস। রাস্তাটা দেখো তোমরা, এই আমাদের গাড়ির আলোয় যেটুকু আলো, ফুটফুটে অন্ধকার। পুরো ওইদিকে গিয়ে টিম করে লাইট চলছে, আর ওই দিকে গিয়ে লাইট চলছে। মানে দু সাইডে পুরো মাঠ শুরু করছে, একটা আলাদাই ফিল। মানে ভয়টাও যেন আমরা এনজয় করছি। ওই যে মেন রোড দেখা যাচ্ছে, আর আমার মনে একটু আনন্দ হচ্ছে। আর ভয়ঙ্কর রাস্তা ছেড়ে অবশ্য মেন রোডের কাছাকাছি এলাম, প্রায় চলে এসেছি। এই যে আমাদের সাইডেই মেন রোড। আমি একটু হাত ছেড়ে বাসলাম। আমরা মেন রোডে উঠে এই যে এই দোকান থেকে একটু চা খেয়ে নেবো, তারপরে আবার জার্নি স্টার্ট করবো। ও পুরো অবস্থা খারাপ, চুল এখন আজকে স্নান হয়নি। সকালে একবার ভাবলাম হোটেল থেকে স্নান করে বেরোই, কিন্তু এত ঠান্ডা লাগছিল ভাবলাম বিকাল পৌঁছে যাব, তো কেওনঝড় ঢুকেই স্নান করবো। তো এখন তো 6:30 প্রায় বেজে গেছে, ঢুকতে হয়তো এখনও ঘন্টাখানেক লাগবে। তো চলো একটু চা খেয়ে নিই। কেওনঝড় এখনও 5 কিলোমিটার, আর আমরা একটু ব্রেক নিলাম, আর এই ছোট্ট দোকানটা থেকে গরম গরম স্যুপ আর মোমো খেয়ে নিলাম। এবার রওনা করবো কেওনঝড়ের দিকে। কেওনঝড় সিটিতে ঢুকে গেছি। তো পরপর সিগন্যাল, ভালো বড় সিটি। সময় এখন রাত্রি 8:30, আর আমি দাঁড়িয়ে আছি কেওনঝড়ে হোটেল ইন্ডিয়ার সামনে। বেশ কয়েকটা হোটেল দেখলাম, দেখে হোটেল ইন্ডিয়া এলাম। এখানে আমরা আজকে আস্তানা গাড়বো। রুম ভাড়া নিচ্ছে নন এসি 830 করে। তো এই যে 1 মিনিট, আমার পেছনেই হোটেল। তো যাই ভেতরে গিয়ে আগে প্রসেসটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে হোটেল লবি, আর এই একদম লাস্ট রুম নেওয়ার কারণ জানলা রয়েছে দুটো। এই রুমে ঢুকে এই মোটামুটি 2 জন শোয়ার মতো একটা বেড, এদিকে একটা জানলা আছে, একটা বড় মিরর আছে, এদিকে বাথরুম। দেখি বাথরুমের কন্ডিশনটা মোটামুটি ঠিকঠাক পরিষ্কার আছে। চলো এখন ফ্রেশ হই, তারপরে আবার কথা বলছি। সময় এখন রাত্রি 10:30, আর আমরা হোটেলের রেস্টুরেন্টেই চলে এসেছি খেতে। ও ভাত নিয়ে নিয়েছি, গরম ধোয়া ওঠা ভাত, মটন কারি আর একটা মিক্সড সবজি। তো খাওয়া দাওয়া করে নিই। আজকেও সারাদিন ভাত খাওয়া জোটেনি, এটা ওটা খেয়েছি সারাদিন, কিন্তু ভাত জোটেনি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে তোমাদের সাথে কথা বলছি।
11টা বাজে। হোটেলের রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম, এসেই শুয়ে পড়েছি। সারাদিনের ধকল, প্রচণ্ড ক্লান্তি। হোটেলের রিভিউটা একটু তোমাদেরকে দিই। বাইরে থেকে ভীষণ ফিটফাট হাইফাই হোটেল, আর ভেতরে পুরো বেকার। 830 টাকা করে নন এসি ভাড়া নিল। অবশ্যই লো বাজেটের হোটেল, মানে লো বাজেটের রুম, তো তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আশা করতেই পারি, কিন্তু সেটা একদম নয়। যাই হোক, এখন এখানেই থাকতে হবে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অজানা উড়িষ্যা ঘুরে দেখার গল্পের 4র্থ অধ্যায় দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে অজানা উড়িষ্যার গল্পের 4র্থ অধ্যায়ে।